শুধুমাত্র গঙ্গার ওপার নয়, ভাসছে এপারও। এই যে নাকাশিপাড়া, তার পাশ দিয়ে গেছে ভাগীরথী নদী। সেই ভাগীরথী নদীর জল একেবারে ঢুকে পড়লো নাকাশিপাড়ায়, ভাসছে নাকাশিপাড়া। বেথুয়া ডহরিতে রাজ্য সড়কে জল, আর জাল ফেলছেন মানুষ, উৎসাহী মানুষ। রুই কাতলা জালে পড়ছে। রাজ্য সড়কে যাতায়াতে ভরসা একটাই নৌকো। থই থই রাস্তায় নৌকো চেপেই ঝুঁকির যাতায়াত। আকন্দডাঙ্গা, কুলেপোতায় বানভাসী পরপর গ্রাম, জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। নদিয়ার নাকাশিপাড়া, স্থানীয়দের চাপ দাবি নিম্নচাপের বৃষ্টি এবং ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে ভাগীরথীর জল ঢুকতে শুরু করেছে এই নাকাশিপাড়ার বিভিন্ন ব্লকে। হাজার হাজার একর কৃষি জমি প্লাবিত। এই যোগাযোগ ব্যবস্থাটা মানে বছরে অন্তত 3-4বার বন্ধ হয়ে যায়। তো প্রচুর স্টুডেন্ট আছে, এমনকি নদিয়ার মধ্যে আমাদের এই পাশে দুটো গ্রাম আছে, যেটা মধুপুর আর বৈদ্যনাথপুর। এই গ্রাম দুটোর সাথে যোগাযোগ পুরো বন্ধ, খুবই প্রবলেম হচ্ছে। আর এখানে আমাদের উপর দিয়ে ব্রিজ করার জন্য আমরা অনেক জায়গায় বলা হয়েছে, ছোট নৌকা, সবাই প্যাসেঞ্জার যেতে পারছে না। জমি চাষে ধান, অনেক পাট, অনেক অনেক ফসল ডুবে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে। এর আগেই দেখাচ্ছিলাম বানভাসী এলাকায় আবার নতুন করে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি বিভিন্ন জায়গায়। আর প্রশাসনিক আধিকারিকদের নতুন করে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে, এই 2-3 দিন কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি।